নদিয়ার বেদী ভবন রবি তীর্থ স্কুলের ছাত্রী সায়ন্তিকা দেবনাথ এবছর মাধ্যমিকে রাজ্যের মধ্যে 14তম স্থান অর্জন করে স্কুলের মান উজ্জ্বল করেন। তার প্রাপ্ত নম্বর 684। মধ্যবিত্ত ব্যবসায়ী পরিবারের মেয়ে সায়ন্তিকা দেবনাথ বলেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে মানুষের সেবা করতে চান তিনি আরো বলেন, আমার এই সাফল্যে মা বাবা, জেঠিমা এবং শিক্ষক শিক্ষিকাদের সবসময় সহযোগিতা পেয়েছি। পাশাপাশি তিনি এও জানান, তার কাকা অভিজিৎ দেবনাথ মানুষকে সুস্থ রাখতে বিনা ব্যয় যোগ ব্যায়াম প্রশিক্ষণ দিয়ে সুনাম অর্জন করেছেন। সে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কাকার মতো মানুষের সেবা করতে চান। তার এই সাফল্যে খুশি তার পরিবার থেকে শুরু করে গয়েশপুরের জনগণ। ইতিমধ্যেই আমাদের প্রতিনিধি জীবন ভট্টাচার্য পৌঁছে গিয়েছে সায়ন্তিকার বাড়িতে। এই বিষয়ে রাজ্যে 14তম স্থান অধিকারিণী সায়ন্তিকা দেবনাথ কি জানাচ্ছেন শুনব। যিনি মাধ্যমিকে পশ্চিমবঙ্গের মধ্যে 14 নম্বর স্থান অধিকার করেছেন সায়ন্তিকা দেবনাথের সঙ্গে। সায়ন্তিকা, তোমার এই সাফল্যের পেছনে কার ভূমিকা বেশি? ভূমিকা বলতে প্রথমেই আমার বাবা মায়ের কথা বলবো, এছাড়াও পরিবারের সবাই তো আছেনই। তাছাড়াও আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার গৃহ শিক্ষক যারা ছিলেন তাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। তুমি আগামী দিনে তোমার ইচ্ছা এবং বড় হয়ে তুমি তুমি কি করতে চাও, কি নিয়ে পড়তে চাচ্ছ আগামী দিনে? বড় হয়ে আমি সমাজের সেবামূলক কাজে নিযুক্ত থাকবো। এবার সমাজের সেবা তো নানাভাবে করা যায়, সেটা ডাক্তার হয়ে করতে পারি বা ইঞ্জিনিয়ারিং থেকেও আমি করতে পারি। তো চেষ্টা করব সমাজের মানুষের যাতে ভালো হয় বা তাদের যাতে উন্নতি হয় সেই রকম কিছুই করা। এই তোমার সাফল্যের পেছনে সব থেকে বেশি সহযোগিতা কে করেছেন? সব থেকে বেশি বলবো না, সবাই সমান সহযোগিতাই করেছেন। কাউকে ছাড়াই সাফল্য লাভটা সম্ভব ছিল না আমার। পরিবার, বাবা মা, স্কুলের শিক্ষক শিক্ষিকা, সঙ্গে গৃহ শিক্ষক সবাই অত্যন্তই সহযোগিতা করেছেন আমাকে। তাদের একজনকে ছাড়াও আমি সাফল্য লাভ করতে পারতাম না। তুমি কোন স্কুলের স্টুডেন্ট? আমি বেদী ভবন রবি তীর্থ বিদ্যালয়ের ছাত্র। শিক্ষকদের মধ্যে যারা ছিলেন তারা আমার আশেপাশের চত্বরেই থাকেন। আচ্ছা 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 এবার স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছিলেন, তারা সবসময় আমাকে মেন্টালি সাপোর্ট করেছেন। গৃহ শিক্ষকরাও নানাভাবে সাপোর্ট করেছেন। তুমি যে স্টাডি করতে, কত ঘন্টা তুমি পড়াশোনা করতে, স্টাডি করতে? সাধারণত আমি তো ক্লাস 10-এ চেষ্টা করতাম প্রত্যেকদিন স্কুলে যেতে। তো প্রত্যেকদিন স্কুলে গেলে কি হয়, স্কুলের ওই আমাদের স্কুলে সাধারণত একদিনে 6টা ক্লাস হতো। এবার অনেকে ক্লাস 10-এ স্কুলে যায় না। তো 6টা ক্লাস হলে 6টা আলাদা বিষয় সম্পর্কে এক একটা দিনে চর্চা করা যেত। ফলে আমাদের মাধ্যমিকে তো 7টা সাবজেক্ট, কোনো বিষয় থেকে একদিনে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যেত না। প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে কানেকশন থাকতো। এবার স্কুলে গেলে ওই কানেকশনটা থাকে। এবার তারপরে বাড়িতে টিউশন টিচাররা ছিলেন বা যতটুকু টাইম আমার প্রয়োজন ছিল তাদের পড়াগুলো তৈরি করার জন্য বা নিজের পড়ার জন্য ততটুকু সময় করতাম। বাইরে, পড়াশোনার বাইরে তুমি লেখাপড়া বাইরে আমি গান করতে ভালোবাসি, সঙ্গে আমার আঁকতেও প্রচন্ড ভালো লাগে, আর গল্পের বই পড়তেও ভালো লাগে। পাশাপাশি সায়ন্তিকার মা কণিকা দেবী ও বাবা সত্যজিৎ বাবু কি জানাচ্ছেন শুনবো। ভালো লাগছে। আমি চাই মেয়ে আরো এগিয়ে যাক, ওর যে স্বপ্ন নিয়ে এগোচ্ছে, ওর যেটা ইচ্ছে যে ও এই নিয়ে আগামী দিনে বড় হবে এই পড়াশোনা করে। আমি চাই ও যাতে সেই সাফল্য আর কি পায়। এই নম্বর পেয়েছে, এততম স্থান 14তম স্থান পেয়েছে, এতে আমরা পরিবারের সকলেই খুশি এবং ও যাতে আগামী দিনে আরো ভালো রেজাল্ট করতে পারে সেই জন্য ওর যত রকম প্রচেষ্টা ও করবে, সেই জন্য আমরা তো ওর সকল সঙ্গে সহযোগিতা করবো। অপরদিকে সায়ন্তিকার জেঠিমা কি বলতে চেয়েছেন শোনাবো। পড়াশোনায় ছোট থেকেই খুব ভালো, ফার্স্ট হয়ে এসছে প্রত্যেক ক্লাসে, পড়াশোনায় ভালো। এর জন্য ওর জেঠুমনি তো ভীষণ খুশি। জেঠুমনি সামনে থাকলে আরো বেশি খুশি হতো। জেঠুমনি যেহেতু এখনো দোকানে আছে তাই জেঠুমনি আসতে পারেনি। জেঠুমনি এইটা দেখবে, নিশ্চয়ই ভীষণ খুশি হবে। আমরা তো ভীষণ খুশি। আগামী দিনে ও যাতে আরো ভালো উন্নতি করতে পারে তার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। সায়ন্তিকা এই সাফল্য নিয়ে আরো এগিয়ে যাক এবং ভবিষ্যতে সে একজন ভালো মানুষ হোক, এই কামনা রইল। নদিয়ার গয়েশপুর থেকে জীবন ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা।